আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত প্রত্যেক সদস্যদেরকে আমাদের নাবিয়্যুস সুন্নাহ রোকেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। শুরুতে বলি, যারা আমাদের পেজটিকে ফলো করেননি আপনারা ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সতর্কমূলক ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে যায় আর এর মাধ্যমে নিজেকে এবং পরিবারকে হেফাজত করার একটা মাধ্যম খুঁজে পান ইনশাআল্লাহ। গত কয়েকটি ভিডিওতে আমি কালো জাদু জগতের মারাত্মক 3 প্রকারের জাদু নিয়ে আলোচনা করছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভ্রমের জাদু। বিভ্রমের জাদুটা কি? বিভ্রম মানে হচ্ছে আপনার চোখের সামনে এমন কিছু উপস্থাপন করা হবে বা আপনি চোখে এমন কিছু জিনিস দেখবেন যেটা বাস্তবে নেই, অথবা বাস্তব জিনিসটাকে আপনার কাছে অবাস্তব মনে হবে দেখে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় বিভ্রমের জাদু। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৬৬ নং আয়াতে বলেন, তোমাদের চোখকে জাদু করে বিভ্রমের মধ্যে ফেলে দেওয়া হতো। আসেন, এই বিভ্রমের জাদুটা করলে ভিকটিমের উপর কি কি প্রভাব ফেলতে পারে বা কোন কোন সিমটম দেখলে বুঝতে পারবো আমরা যে ভিকটিম আসলে বিভ্রমের জাদুতে আক্রান্ত। প্রথমত, বিভ্রমের জাদুতে আক্রান্ত ভিকটিম সে অস্বাভাবিক আচরণ করবে, অস্বাভাবিক কোনো কিছু দেখছে বলবে, মেজাজ খিটখিটে থাকবে, স্বপ্নে আতঙ্কিত হবে, সবসময় ভয়ের মধ্যে থাকবে। হঠাৎ যখন তার সামনে কেউ যাবে তখন তাকে ঘৃণা লাগবে, তাকে মহব্বত করতে পারবে না। মাথায় প্রচন্ড লেভেলের ব্যথা হবে। কখনো মনে হবে কেউ একজন তাকে ফলো করতেছে। যখন চলাফেরা করবে, হাঁটাচলা করবে, তখন মনে হবে কেউ একজন তার আশেপাশে আছে, অথবা তার চোখের সামনে ছায়া মনে হবে কেউ একজন দাঁড়িয়ে আছে। এই যে সিমটমগুলো, এগুলা বিভ্রমের জাদুয় আক্রান্ত ব্যক্তির জন্যে, বিভ্রমের জাদুয় আক্রান্ত ব্যক্তির উপর এই সিমটমগুলা প্রকাশ পায়। আসেন, এই সমস্যাগুলো যখন দেখা দেবে ভিকটিমের শরীরে, সাথে সাথে আপনারা কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে না গিয়ে কোরআন হাদিস দিয়ে যারা চিকিৎসা করেন ওনাদের শরণাপন্ন হবেন। ওনাদের মাধ্যমে কোরআন হাদিস দ্বারা চিকিৎসা করার চেষ্টা করবেন, কেননা কোরআন শরীফ মানুষের জন্য, মুমিনদের জন্য শিফা স্বরূপ। সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের এই কালো জাদু থেকে বাঁচতে হলে, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এবং দেখানো যে নিয়মগুলা, যে সকাল সন্ধ্যার আমলগুলা, এগুলা কন্টিনিউ করতে হবে। কোরআন তিলাওয়াত যারা জানেন আপনারা কোরআন তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে সূরা ফালাক এবং নাস, আয়াতুল কুরসি, এই 3টির আমল করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর সর্বশেষ, আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সতর্কমূলক ভিডিও আপনাদের সামনে যায়, আপনারা নিজে হেফাজতে থাকতে পারেন এবং ফ্যামিলিকে হেফাজতে রাখার চেষ্টা করতে পারেন উসিলা স্বরূপ ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।